ভারত ন্যায্য পানির হিস্যা দিতে চায় না, এটা খুব পরিষ্কার। ওই ফরাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ে। বাংলাদেশের সাথে প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিলেন এবং আমরা জানি সেই চুক্তিতে গ্যারান্টি ক্লজ সহ বাংলাদেশের পানির একটা মোটামুটি ন্যায্য হিস্যা পাওয়ার একটা বিধান ছিল, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য ছিল। দ্রুতই সেই অবস্থার বদল ঘটে গেছে। ভারত ন্যায্য পানির হিস্যা দিতে চায় না, এটা খুব পরিষ্কার। ফারাক্কা বাদ করারই কোনো ন্যায্যতা ছিল না। আপনারা হয়তো অনেকেই ইতিহাসটা জানেন। ভারতেরই একজন প্রসিদ্ধ প্রকৌশলী কপিল ভট্টাচার্য, তিনি এই ইতিহাস লিখে গেছেন কিভাবে এই ফারাক্কা বাঁধের বিষয়টি সামনে এসছে। ব্রিটিশ আমলের একজন প্রসিদ্ধ প্রকৌশলী স্যার উইলিয়াম উইলকক্স 1927 সালে এই গঙ্গায় বাঁধের প্রস্তাব করেছিলেন। তখন তিনি নদিয়ায় এই ব্যারাজের প্রস্তাব করেছিলেন। সেই ব্যারাজ গঙ্গার পানি প্রবাহের ক্ষতি করবে, সেই কারণে সেই সময় বাংলার এবং ভারতের প্রসিদ্ধ সকল প্রকৌশলীরা কিন্তু এর বিরোধিতা করেছিলেন। কিন্তু 47 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন 48 সাল থেকে ভারত সরকার আবার গঙ্গায় বাঁধ দেওয়ার, কলকাতার বন্দরের নাব্যতার জন্য ভগীরথী দিয়ে পানি প্রবাহ করাবেন, ফেডারেল একটা ক্যানেল তৈরি করে সেই প্রকল্প হাজির করলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার এস.সি. মজুমদার, যিনি একদা উইলকক্সের সেই নদিয়া ব্যারাজের বিরোধিতা করেছিলেন, তিনি 48 সালে এই ফরাক্কায় বাঁধ, যেটা স্থান হিসেবে আরো অনেক ক্ষতিকর, যদি বাঁধ দিতেই হতো, কপিল ভট্টাচার্য বলেছিলেন যে সেটা বরং নদিয়ায় অনেক বেশি নদীর জন্য অনুকূল হতো। কিন্তু ফরাক্কাতে এই বাঁধ দেওয়ার ব্যাপারে এস.সি. মজুমদার হয়ে উঠলেন প্রধান প্রকৌশলী। দেশ ভাগ হওয়ার সাথে সাথেই কিভাবে মানুষের চিন্তা ভাবনা বদলায়, কিংবা সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ কিভাবে আসলে প্রাণ প্রকৃতি সহ একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকে আড়াল করে দেয়, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই ফরাক্কা বাঁধ। এস.সি. মজুমদার ফরাক্কা বাঁধে করলেন, যখন পাকিস্তান সরকার বিরোধিতা শুরু করলো তারা সেটা লুকিয়ে রাখলেন। কিন্তু শেষ পর্যন্ত এই ফরাক্কা বাঁধের যুক্তির পেছনে এমনও জায়গা আনা হলো যে পদ্মা গঙ্গার আসল প্রবাহ নয়, ভাগীরথী হচ্ছে গঙ্গার আসল প্রবাহ, যে ভাগীরথী ইতিমধ্যে প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থার মধ্যে ছিল। এই যে একেবারেই একটা হিন্দুত্ববাদের বীজ, এমনকি একটা এই বাঁধের মতো প্রকল্পে রাজনীতি যে কত জায়গায় বিরাজমান, সেটা পরিষ্কার ভাবে এখন আমরা বুঝতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইভাবে তারা জায়েজ করেছেন ফরাক্কাকে। মৌলানা ভাসানী বলেছিলেন এই ফরাক্কা বাদ দিয়ে যে নদীর ক্ষতি করা হচ্ছে, নদীর উপরে সকল প্রাণের যে হক আছে, এটা কেবল মানুষের অধিকার নয়, সকল প্রাণের, সাপ, ব্যাঙ, পশু পক্ষী, এইভাবে তিনি বক্তৃতা করেছিলেন। সকলের হককে নষ্ট করা হচ্ছে। এর ক্ষতি কেবল বাংলাদেশের হবে না, ওই পারে যা পশ্চিম বাংলার মানুষের আছে, ভারতের মানুষের আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আজকে 54 বছর পরে এসে দেখেন ওই মালদহ এবং ওই দুই জেলা যেখানে ফরাক্কা অবস্থিত, সেখানে মানুষ জলাবদ্ধতা শিকার হন। ফরাক্কার বাঁধের কারণে উজানে এমন পলি জমেছে যে তার ফলে একেবারে বিহারের একাংশ, উত্তরপ্রদেশের একাংশ বন্যায় এমন ভাবে প্লাবিত হয় যে বিহারের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নীতিশ কুমার, সেটা একটু আগে হাসনাত কাইম ভাই উল্লেখ করে গেছেন।
ফলে ফারাক্কা বাংলাদেশের যেমন ক্ষতি করেছে ভয়ঙ্কর ভাবে, আমাদের দীর্ঘমেয়াদী মরুকরণ, আমাদের একেবারে প্রাণের যে প্রথম মনুচক্রিকা সবকিছু ধ্বংস করে দিচ্ছে, প্রাণের পুরো চক্রকে ধ্বংস করে দিচ্ছে। ওই ফারাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ছে। সেই ধাক্কা থেকে ভারত, পশ্চিম বাংলা, বিহার, এমনকি উত্তরপ্রদেশে রক্ষা পাচ্ছে।